জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, কখন শুনানি শুরু হতে পারে এবং মামলার বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। সোহার, প্রথমে জানিয়ে রাখি, শুনানি শুরু হতে ১১টা থেকে ১২টা বাজতে পারে এবং আজ কিন্তু যে শুনানি হবে সেই শুনানি কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার করা হতে পারে বলে গতকাল কিন্তু আমাদেরকে প্রসিকিউশন টিম জানিয়েছে। এবং আজ যাদের শুনানি তারা হচ্ছেন জুলাই গণহত্যার মূল আসামি, মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী যাই বলেন, মূল আসামি যারা তাদেরই কিন্তু আজকে শুনানি। এবং আমরা দেখেছি গত ১ জুন কিন্তু এই মামলার অভিযোগ গঠনের যে চার্জশিট, সেই চার্জশিট কিন্তু জমা দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে এবং তখন কিন্তু লাইভ সম্প্রচার হয়েছিল। আজ আবার অভিযোগ গঠনের শুনানি, তাও কিন্তু আজ লাইভ সম্প্রচারের কথা রয়েছে এবং আদালত যদি অনুমতি দেয় হয়তো লাইভ সম্প্রচার হবে এবং সারা পৃথিবীর মানুষ একযোগে সেই লাইভ সম্প্রচার দেখতে পাবে। এবং এর আগে যখন এই অভিযোগ আমলে নেওয়ার শুনানি হয়েছিল এবং পরবর্তীতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে, তখন কিন্তু ট্রাইব্যুনাল যে সকল অভিযোগগুলো তুলে ধরেছিল, ট্রাইব্যুনালের যে সকল অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল, প্রসিকিউশন যে সকল অভিযোগ তুলে ধরেছিল সেগুলোর মধ্যে রয়েছে 5টি অভিযোগ এবং সেখানে কিন্তু শেখ হাসিনাকে এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার নেতৃত্বেই মরণাস্ত্র ব্যবহার হয়েছে বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গ্যাং অফ ফোরের কথা বলা হয়েছে, যেখানে ওবায়দুল কাদের ছিলেন, আসাদুজ্জামান খান কামাল ছিলেন, মোট 4 জন ছিলেন। তারা মিলে কাকে ধরা হবে, কাকে ধরা হবে না, কাকে হত্যা করা হবে, গুম করা হবে, সকল পরিকল্পনা তারা করেছেন এমন অভিযোগ কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছিল। তারই ধারাবাহিকতা পরবর্তীতে কিন্তু এর বিচার কাজ এগিয়ে চলছে। আমরা দেখেছি যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পরবর্তীতে যেহেতু তারা উপস্থিত হননি, যে পলাতক 2 জন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, পরবর্তীতে তাদের অনুপস্থিতিতেই বিচারের সিদ্ধান্ত হয় এবং সেই লক্ষ্যে কিন্তু তাদের পক্ষে আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগে কিন্তু সেই আইনজীবীরা এসেছিলেন এবং এই মামলা সংশ্লিষ্ট যে সকল কাগজ পত্র রয়েছে তা কিন্তু তারা সংগ্রহ করেছেন। এবং আজ কিন্তু রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ 2 পক্ষের আইনজীবীরা থাকবেন, তাদের উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি হবে এবং এর সম্ভবত আজ রাষ্ট্রপক্ষই তাদের অভিযোগ গঠনের প্রথম যে শুনানি তা করবেন, পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করবেন। সোহার, মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ।